গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নামসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত আটক করা হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে। দ্বিতীয় দফায় আজও শহরে কারফিউ জারি থাকলেও বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা শিথিল করা হয়। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত যাদের নামে মামলা করা হয়েছে তাদেরকে ধরতে অভিযান সম্পর্কে জানাবেন। আর এর আগে আপনি জানাচ্ছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল সেখানে জোরদার রয়েছে। সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন এই কারফিউ পরিস্থিতিতে? এখন বিকেল হয়ে গেছে, কারফিউর আর ২ ঘন্টা বাকি। তো গোপালগঞ্জের শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক বললেই চলে, আবার থমথমে ভাবও বিরাজ করছে। গোপালগঞ্জের যে শিথিল সময়টা ছিল কারফিউর ১১টা থেকে ২টা পর্যন্ত, এই সময় কিন্তু রাস্তায় এবং বা মার্কেটে মানুষের একটা ভিড় দেখা গেছিল, কিন্তু বর্তমানে কারফিউ চলাকালে এখন কিন্তু রাস্তা ফাঁকা। আমি আছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে কিন্তু এই সড়কে কোনো সাধারণ মানুষই নেই। তো কিছু গ্রাম পুলিশ এই অফিসটি, জেলা প্রশাসকের কার্যালয়টি পাহারা দিচ্ছে। আর দিনে সেনাবাহিনীর কোনো টহল আমরা দেখতে পাইনি। পুলিশের কয়েকটি গাড়ি গোপালগঞ্জ শহরে ঘুরেছে। তো মানুষের মধ্যে একটা কিন্তু ভীতি রয়েছে কারফিউকে কেন্দ্র করে। সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ কিন্তু খুবই সমস্যায় রয়েছে। তারা বলছে, আমরা নিম্ন আয়ের মানুষ, আয় করে সামান্য আয়ে আমাদের সংসার চলে, কিন্তু কারফিউর কারণে লোকজন বাইরে না আসার কারণে আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। তো গোপালগঞ্জের কারফিউতে তারা সন্তোষ প্রকাশ করেছে যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে যে কারফিউ দেওয়া হয়েছে, এই কারফিউ দ্রুত উইথড্র করে আবার স্বাভাবিক জীবনযাপন যাতে ফিরে আসে। গোপালগঞ্জের কারফিউ নিয়ে আমাদের এখানে ছিল অনেকটা নৌ কোস্টগার্ডের সদস্যরা, কিন্তু স্থলপথে জল এবং জলপথেও পাহারা বসিয়েছে। দুষ্কৃতিকারীরা যাতে নদীপথে পালিয়ে যেতে না পারে গোপালগঞ্জ থেকে, সেজন্য নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। তারা গোপালগঞ্জ সদর থেকে টেকেরহাট, মুকশেদপুর, রাজৈর পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার নদীপথ পাহারা দিচ্ছে। গোপালগঞ্জের এই কারফিউকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে যে ভয় বা ভীতি সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু অনেকটা এই ২ দিনের কারফিউতে অনেকটা তারা কাটিয়ে উঠছে। তবে গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।